ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ অন্তরে ধারণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছিল। তিনি শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু ইসলাম মিটে যায় নাই। ইসলাম কারবালা থেকে নতুন করে উত্থিত হয়েছিল। এই জন্য আপনাদেরকে বলবো, এখন তারা আমাদেরকে বাঁচিয়ে বাংলাদেশ সুন্দর রাষ্ট্র, এই জন্য বাংলাদেশকে আমরা দরাই করবো। তারা আমাদের বাংলাদেশের ভিতরে পানি দিয়েছে, বন্যা দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না এই পানি দিয়ে মুসলমান অজু করে হিন্দুদের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি কোন অন্য ধর্মের মানুষ হোক, যে ধর্মের হোক, আমার মুসলমানদের মধ্যেও যদি লিবাস নিয়ে সুরত নিয়ে নেক সুরতেও যদি ইসলামের ক্ষতি করতে চায়, তাদেরকেও আমরা ছাড় দিতে প্রস্তুত নই। কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়ার জন্য যে পরিকল্পনাগুলো করে যাচ্ছে, তার মধ্যে একটা কার্যক্রম দেখেছি বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের পূর্ণভূমিতে ওলিয়া ইকরাম এদেশে যারা ইসলাম এনেছে তাদের মাজার গুলো ভেঙে তারা মুসলমানদের মনে কষ্ট আঘাত দিয়ে রক্তক্ষরণ করছে। এখন আমাদের কথা হলো, তাদের ক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট, আমাদের যে ভাই মাজার কেন ভাঙতে হবে? আমাদের মাজারে যদি কোনো অনৈতিক কার্যক্রম হয়ে থাকে, তাহলে ওখানে প্রত্যেকেই ইমানি দায়িত্ব নিয়ে সংস্করণ করে ভণ্ডামি দূর করতে হবে। আপনি আমি ভণ্ডামি দূর করতে পারি, কিন্তু যারা এদেশে ইসলাম এনেছে তাদের মাজার ভাঙার রাইট আমাদের নাই, ঠিক কিনা বলেন? যদি আমাদের মাথায় কোনো রোগ হয়, ডাক্তারের কাছে গিয়ে মাথার রোগ চিকিৎসা করাতে হবে। বলে এই নয় যে মাথাটা কেটে ফেলে দিতে হবে। এই মাথার রোগের নামে যেমন মাথা কাটা যাবে না, এদেশে ভণ্ডামি হয়তো দু এক জায়গা হতে পারে, দু এক জায়গায় ভণ্ডামির কারণে এই ভণ্ডামিকে উচ্ছেদ না করে মাথা কাটার মতো আমরা মাজার ভাঙার জন্য আমরা মুসলমানরা মেনে নিতে পারি না। সম্মানীয় তাওহীদ জনতা, আমাদের কথা স্পষ্ট, সেটা হলো এই বাংলার জমিন ওলিয়া ইকরামদের জমিন, এই বাংলার জমিন শান্তিপ্রিয় ইসলাম এবং মুসলমানের জমিন। এই জমিনে কোন প্রকার রাম বাম নাস্তিক সহ ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের কঠোরভাবে বাংলা সহ সারা পৃথিবীর সকল রাষ্ট্রের নাস্তিক বলগার নবীর দুশমন প্রত্যেকের শাস্তি আমরা চাই। তবে একটা কথা আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সে ভারতের জমিন থেকে আমাদের নবীর উপরে বিরূপ মন্তব্য একের পর এক করে যাচ্ছে, শুধু নবীর বিরুদ্ধে নয়, তারা মুসলমানদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ করানোর চেষ্টা করছে। মুসলমানেরা যে উগ্রবাদী এটা প্রমাণ করানোর চেষ্টা করছে। তবে আপনাদের এই আজকের সমাবেশ থেকে অনুরোধ করি, মুসলমান উগ্রবাদী নয়, ঠিক কিনা বলে? মুসলমান তাওহীদ জনতা উগ্রবাদী নয়, মুসলমান তাওহীদ জনতা উগ্রবাদী নয়। আমরা আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলেছে, লেখালেখি করেছে, আমার নবীর আদর্শ সুন্নি মর্যাদার বিরুদ্ধে যখনই কথা বলেছে, আমাদের আজকের এই বাংলার জমিনের এই ফরিদপুর শহর থেকে আমাদের আমার নবীর বিরুদ্ধে কথা বলা এত বড় দুঃসাহস কোথায় পেয়ে? শুধু তাই নয়, আজকে এখান থেকে আমাদের কণ্ঠে আমাদের মাননীয় বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন, তার মাধ্যমে কিংবা প্রশাসনের মাধ্যমে আমাদের আজকে একটাই দাবি, সেটা হলো ভারতে রাষ্ট্রীয়ভাবে এই কুলাঙ্গারের শাস্তির জন্য লিখিত